चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशामिनिति नामिने। नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगदाधामदाय गुरुग्रामदारिणे। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशचारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री राधा माधव की। मुखम करति वाचनं भंगम लंघयति गिरिं यत्कृपा तमं वन्दे श्री गुरुं दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्येश्वरं। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप गदामयं ददाति नित्य प्रायसु विद्वेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भगवती नष्टिके। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যৌবনের আগের মুহূর্ত অর্থাৎ এই 5 থেকে 10-12 বছর বয়সের মধ্যে মহাপ্রভু যে সমস্ত লীলা করেছিলেন আমরা সেই সব লীলা কথা শ্রবণ করব। চৈতন্য চন্দ্রের লীলা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। অর্থাৎ মহাপ্রভুর লীলা কথা যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের চিত্ত পরিশুদ্ধ হবে। কুমনা সুমন্ত্যম হি জাতিজস্য পদ অব্জয় সুমন অর্পণ মাত্রেণ ত্বং চৈতন্য প্রভুম ভজে। যার পাদপদ্ম সুমন অর্থাৎ চামেলি ও মালতী ফুল অর্পণ করা মাত্র জড় ইন্দ্রিয় তর্পণ পরায়ণ ঘোর বিষয়ী ভাগবত ভক্তে পরিণত হয়, সেই চৈতন্য মহাপ্রভুকে আমি ভজনা করি বা প্রণাম করি। মহাপ্রভু এতই কৃপালু, যদি তার চরণে কেউ একটু ফুলও নিবেদন করে তাহলে সঙ্গে সঙ্গে তার জড় ইন্দ্রিয়গুলো তর্পণ হয়ে যায়। শাস্ত্রে বলে ইন্দ্রিয় তর্পণ সার পরিকত দুরাচার শেষে লভে মরণ নিশ্চয়। সেই জন্য সেই মহাপ্রভুকে শতবার প্রণাম করি, তার ভজনা করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। পৌগণ্ড লীলার সূত্র করিয়ে গণন পৌগণ্ড বয়সে প্রভুর মুখ্য অধ্যায়ন। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর জয়, শ্রীমান নিত্যানন্দ প্রভুর জয়, শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তবৃন্দের জয়। এখন আমি সূত্রের আকারে মহাপ্রভুর পৌগণ্ড লীলা অর্থাৎ 5 থেকে 10 বছর বয়সের মধ্যে বর্ণনা করব। এই বয়সে প্রভুর মুখ্য কার্যকলাপ ছিল অধ্যয়ন। মহাপ্রভু পড়াশোনায় কতটা ভালো ছিল আমরা আলোচনা করব। পৌগণ্ড লীলা চৈতন্য কৃষ্ণ স্বাতি সুবিস্তৃতা বিদ্যার মুখ পানি গ্রহণস্থা মনোহরা। চৈতন্য মহাপ্রভু পৌগণ্ড লীলা অতি বিস্তৃত, তার বিদ্যারম্ভ থেকে এই লীলায় শুরু এবং তার অতি মনোহর পানি গ্রহণ লীলায় তার শেষ। বিবাহ আরম্ভ পর্যন্ত হয়ে এই লীলা শেষ হবে। গঙ্গাদাস পণ্ডিত স্থানে পড়েন ব্যাকরণ শ্রবণ মাত্রে কণ্ঠে হইল সূত্রবৃত্তিগণ। চৈতন্য মহাপ্রভু যখন গঙ্গাদাস পণ্ডিতের কাছে ব্যাকরণ পড়ছিলেন, প্রাইভেট টিউশনে নিয়েছিলেন মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের কাছে, তখন তিনি এত ভালো ছাত্র ছিলেন যে শোনা মাত্র তার সবকিছু মুখস্থ হয়ে যেত, কণ্ঠস্থ হয়ে যেত। অল্পকালে হইলা পঞ্জি টিকাতে প্রবীণ চিরকালের পড়ুয়া জিনে হইয়া নবীন। অতি অল্প সময়ের মধ্যে তিনি পঞ্জি টিকা নামক ব্যাকরণের টিকা
ইত্যাদি বিশ্লেষণে এত পারদর্শিতা লাভ করলেন যে তিনি অন্য সমস্ত প্রবীণ ছাত্রদের পর্যন্ত পরাস্ত করলেন। অধ্যয়ন লীলা প্রভুর দাস বৃন্দাবন চৈতন্য মঙ্গলে কইল বিস্তারী বর্ণন। ছিল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল গ্রন্থে, যেটি পরবর্তীকালে চৈতন্য ভাগবত নামে পরিচিত হয়, তাতে বিস্তারিত ভাবে চৈতন্য মহাপ্রভুর এই অধ্যয়ন লীলা বর্ণনা করা রয়েছে। চৈতন্য ভাগবতের আদি খণ্ডে চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম এই সমস্ত অধ্যায়ে মহাপ্রভুর অধ্যয়ন লীলা বর্ণনা করেছেন। একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ এক দান। একদিন মহাপ্রভু তার মায়ের চরণে প্রণাম করেছেন, করে মায়ের কাছে প্রার্থনা করছে, মা আমাকে তুমি একটা দান দেবে। কি দান? কি দান চাইতে পারে ছেলে মায়ের কাছে? আপনারা একটু আইডিয়া করে বলতে পারবেন? মহাপ্রভু তার মায়ের কাছে কি চাইতে পারে? তিনি তো জগতের নাথ, তিনি স্বয়ং ভগবান, তিনি কি এমন চাইতে পারেন মায়ের কাছে? আপনারা হলে কি চাইতেন মায়ের কাছে? এ মাসে লক্ষ্মী ভান্ডার টাকাটা দেবে? হ্যাঁ, ওই সারা বছরে যা জমেছে দেবে, এখন মোবাইল কিনবো, তাই না? কিন্তু মহাপ্রভু দেখেন, তিনি স্বয়ং ভগবান, তার আচরণ কত শুদ্ধতার সঙ্গে তিনি দেখাচ্ছেন। তিনি বলছেন, মা বলছেন, মাতা বলে তাই দিব যা তুমি মাগিবে। মা বলছে ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে। চিন্তা করেন, মাকে কি বললো? আপনারা কে কে একাদশী করেন? হাত তুলেন। আর বাকিরা করেন না? দেখুন, একাদশী দিনে পঞ্চশস্য গ্রহণ করা মানে হচ্ছে, ঠিক আছে নামান নামান নামান, ব্যথা হয়ে যাবে। একাদশীর দিনে পঞ্চশস্য গ্রহণ করা মানে কি বলেন তো? পাপ খাওয়া। আর পাপ তার কাকে ছাড়ে না? বাপকে ছাড়ে। যেটা আমার বাবা ছেড়ে দিই, ছাড়বে? চিন্তা করেন, পঞ্চশস্য একাদশীর দিনে গ্রহণ করা মহা অপরাধ। মহাপ্রভু নিজে তার মাকে বলছেন যে মা তুমি একাদশী করো, একাদশীর দিনে অন্ন খেও। অন্ন মানে ভাত, বুঝতে পেরেছেন? মহাপ্রভু ভগবান তিনি নিজে তার মাকে বলছেন, কেননা এইটা হচ্ছে শিষ্টাচার। সচি কহে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। সচিমা সঙ্গে সঙ্গে তার ছেলেকে কথা দিলেন, ঠিক আছে তুমি যখন আমাকে বলেছ, আমি তোমার কথা দিয়েছি, আমি আর আগামী একাদশী থেকে ভাত খাবো না। আপনারা কি কথা দিতে পারবেন ভক্তদের সামনে? না ভয় লাগছে? ভাত না খেলে মরে যাবো যা? হ্যাঁ, এরকম কারো সংশয় আছে যে ভাত না খেলে মরে যাবেন? দেখবেন জীবনে এমন হয়তো, ভগবান না করুক এরকম দিন কারুর আসুক, এরকম অনেক রুগীর জীবনে আসে না যে 2-4 মাস ভাত খাওয়ার জুটে না রোগের জ্বালায়? হয় না? তখন কি হবে? তখন হয়তো শুধু ফলের রস খাওয়াবে, নাক দিয়ে একটা নল ঢোকানো থাকবে, সেইটা দিয়ে ইঞ্জেকশনে করে একটা ফলের রস খাই দেবে, একদম পেটে চলে যাবে। মুখ দিয়েও স্বাদ নিয়ে খেতে হবে না। হতেই পারে জীবনে আমাদের এরকম হতে পারে নাকি? আমারও হতে পারে, আপনাদেরও হতে পারে। তখন কি হবে? সচি বলছে যে সেই থেকে একাদশী করতে তিনি শুরু করলেন। তবে মিশ্র বিশ্বরূপে দেখিয়া যৌবন, কন্যা চাহি বিবাহ দিতে করিলেন অমন। বিশ্বরূপের যৌবনে পদার্পণ করেছেন দেখে জগন্নাথ মিশ্র উপযুক্ত কন্যা দেখে বিবাহ দিতে মনস্থ করলেন। মহাপ্রভুর দাদা বিশ্বরূপ বড় হয়েছে, ছেলে বড় হলে বাবা মা চায় একটা বৌমা টোমা আসুক, তো সেরকম মহাপ্রভুর দাদা বড় হয়েছে দেখে জগন্নাথ মিশ্র কি করলেন না, তার বিবাহ দেওয়ার জন্য মনস্থির করলেন। আর যখনই বিয়ের কথা শুনেছে তার বড় ছেলে, বুঝেছেন কি করেছে? বাড়ি ছেড়ে পালিয়েছে। বিশ্বরূপ শুনি ঘর ছাড়ি পালাইলা, সন্ন্যাস করিয়া তীর্থ করিবারে গেলা। যেমনি বলেছে মা আমার বিয়ে দিয়ে দেবে, শুনেছে, সে সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করে একদম সন্ন্যাস হয়ে তীর্থ করতে চলে গেলেন। শুনি সচি মিশ্রের দুঃখী হইল মন, তবে প্রভু মাতা পিতার কইল আশ্বাসন। তাদের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপের গৃহত্যাগের কথা শুনে সচিমা ও জগন্নাথ মিশ্র অত্যন্ত দুঃখিত হলেন, কিন্তু চৈতন্য মহাপ্রভু তখন তাদের আশ্বাস দিলেন
কি আশ্বাস দিলেন? এক ভাই চলে গেল, আর এক ভাই বাবা মাকে কি আশ্বাস দিলেন? অন্য কেউ হলে কি করতো? পুলিশে গিয়ে ছবি নিয়ে খোঁজাখুঁজি করতো, দেখো আমার দাদা কোথার কাছে ধরে নিয়ে এসো। বা ইত্যাদি এরকম ভক্তি জীবন পালন করলে বাড়ির লোকেদের অনেক টেনশন বাড়ে। এইটুকুন বয়স, এখন থেকে গলায় মালা পরিয়ে দিলি, নেড়া করে টিকে রেখে দিলি, বড় বিপদের জিনিস। তখন মহাপ্রভু কি বললেন তার বাবা মায়ের কাছে? ভালোই হইল বিশ্বরূপ সন্ন্যাস করিল, পিতৃকুল মাতৃকুল দুই উদ্ধারিল। ভালোই হয়েছে দাদা আমার সন্ন্যাস হয়েছে, দুই কুলকে তিনি একলা উদ্ধার করে দিলেন। যে দুই কুলকে তিনি উদ্ধার করলেন, শুনিয়া তো করিব তোমা দুহার সেবন, শুনিয়া সন্তুষ্ট হইল পিতা মাতার মন। তখন মহাপ্রভু বলল, ঠিক আছে তুমি চিন্তা করো না, তোমাদের দুইজনকে আমি সেবা করব এবং সারা জীবন তোমাদের সেবা করে যাব। একদিন নৈবেদ্য তাম্বুল খাইয়া ভূমিতে পড়িলা প্রভু অচেতন হইয়া। একদিন চৈতন্য মহাপ্রভু ভগবানকে নিবেদিত একটা সুপারি খেয়েছিলেন, আর সুপারি মুখে দিয়েই মাদক দ্রব্যের মতো ক্রিয়া করার ফলে তিনি অচেতন হয়ে ভূমিতে লুটিয়ে পড়লেন। বুঝেছেন? এখানে বলছে সুপারিও এক প্রকার মাদক দ্রব্য। যারা সুপারি খায় দেখবেন তার থেকে এক ধরনের রস বার হয়, মুখে থাকতে মুখের লালা থুতুর সঙ্গে রিয়াকশন করে এক ধরনের রস বার হয়, যেটা কিন্তু মাদক দ্রব্য। যারা কোনো নেশা করে না তাদের তাতেও একটু একটু মাথা ঘোরে। আস্তে ব্যস্তে পিতা মাতা মুখে দিল পানি, সুস্থ হইয়া কহে প্রভু অপূর্ব এক কাহিনী। এদিকে মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে গেছেন, আর বাবা মা মুখে জল দিয়ে তাকে জ্ঞান ভাঙিয়েছেন। আর যেমনি জ্ঞান এসেছে, জ্ঞান আসার পরে মহাপ্রভু খুব সুন্দর একটা কাহিনী বলতে আরম্ভ করলেন। এটা হইতে বিশ্বরূপ মরে লইয়া গেলা, সন্ন্যাস করহ তুমি আমারে কহিলা। মহাপ্রভু বললেন, বিশ্বরূপ আমাকে এখান থেকে নিয়ে গেল এবং আমাকে সন্ন্যাস গ্রহণ করতে অনুরোধ করলো। ব্যাস, বাবা মায়ের আবার টেনশন। এক ছেলে তো সন্ন্যাস হয়ে চলে গেছে, আর একটা শিবরাত্রি সলতের মতো রয়েছে, আবার সেও বলে কিনা সন্ন্যাস নেবো। এ তো বড় কঠিন ব্যাপার। আমি কহি আমার অনাথ পিতা মাতা, আমি বালক সন্ন্যাসের কিবা জানি কথা। আমি বিশ্বরূপকে বললাম আমার পিতা অনাথ, আমার পিতা মাতা অনাথ, আর আমি হচ্ছি তাদের নিতান্তই এক ছোট্ট বালক সন্তান মাত্র। সন্ন্যাস আশ্রম সম্বন্ধে আমি কি জানি? গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবন, ইহাতেই তুষ্ট হইবে লক্ষ্মী নারায়ণ। তখন তিনি বললেন, আমি গৃহস্থ আশ্রম অবলম্বন করে আমার বাবা মায়ের সেবা করবো, এতেই লক্ষ্মী নারায়ণ আমার প্রতি সন্তুষ্ট হবেন। তবে বিশ্বরূপ ইহা পাঠাইল মোরে, মা তাকে কইও কোটি কোটি নমস্কারে। তখন বিশ্বরূপ আমাকে ছেড়ে দিল, আমাকে নিয়ে গেল না। তিনি বললেন, আমার হয়ে তুমি আমার মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানিও। এই মতো নানা লীলা করে গৌর হরি, কি কারণে করেন লীলা ইহা বুঝিতে না পারি। বিভিন্ন ভাবে চৈতন্য মহাপ্রভু এরকম অনেক লীলা বিলাস করেছিলেন। তিনি যে কেন করেছিলেন এরকম লীলা তিনি কেউই বুঝতে পারেন না। কতদিন রহি মিশ্র গেলা পরলোক, মাতা পুত্র দুহার বাড়িল হৃদিশোক। আর কিছুদিন পর জগন্নাথ মিশ্র কি হলো? মারা গেল, বাবা মারা গেছে। এই দেখে বাড়িতে কেবলমাত্র তার বিধবা মা আর একমাত্র সন্তান, এক ছেলে আগেই দেশ ছেড়ে চলে গেছে। বন্ধু বান্ধব আসি দুহা প্রবোধিল, পিতৃক্রিয়া বিধি মতে ঈশ্বর করিল। কতদিনে প্রভু চিত্তে করিল চিন্তন, গৃহস্থ হইলাম এবে চাহি গৃহধর্ম। তখন মহাপ্রভু মনে মনে ভাবলো, এবার আমি বাড়িতে রয়েছি, যেহেতু আমি গৃহস্থ হয়েছি, তাই আমার কর্তব্য হচ্ছে গৃহের ধর্ম পালন করা এবং গৃহকে ঠিক মতো পরিচালনা করা। গৃহিণী বিনা গৃহ ধর্ম না হয় শোভন, এত চিন্তি বিবাহ করিতে হইল মন। তখন চিন্তা করলেন, সংসার কিসের গুণে সুন্দর হয়? আনাড়ি কুমার লোকের গুণে? বলেন, জানেন না কেউ? কিসের গুণে সুন্দর হয়? রমণী মানে কি গো? রমণী মানে কি? হ্যাঁ বলেন, কি বলে গো? রাধারানী? অবশ্যই গৃহের রাধারানী, সে ঠিকই বলেছেন। রমণী মানে হচ্ছে বাড়ির স্ত্রী। সংসার সুখী হয় বইয়ের গুণে।
বউ যদি ঝাঁটা মারার মতো ব্যবহার করে, দিন রাত ঘরে খ্যারাং খ্যারাং করে, তাহলে সংসার টিকবে না ভালো লাগবে বলেন? সেই জন্য তখন মহাপ্রভু ভাবলেন আমি তো গৃহস্থ ধর্ম পালন করব, তো গৃহস্থ ধর্ম বাড়িতে যদি একটা বউ না আসে তাহলে কে সেবা করবে? সেই চিন্তা করে মহাপ্রভু চিন্তা করলেন যে এবার বিবাহ করব। না গৃহম গতম ইতি আহু গৃহিণী গৃহম উচ্যতে তয়াহি সহিত সর্বান পুরুষ আখ্যান সংস্কৃতে। গৃহকে গৃহ বলা হয় না, গৃহিণীকেই গৃহ বলা হয়, তাই না? কেউ যখন গৃহিণী সহ গৃহে বাস করে তখন মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিত হয়। তিনি বলছেন যে এই যে কলিযুগ, কলিযুগে সন্ন্যাস আশ্রম গ্রহণ করা নিষিদ্ধ, কারণ কলিযুগে প্রকৃত সন্ন্যাস নেই। তাই কলিযুগে যদি কেউ গৃহে থেকে স্বামী সন্তান স্ত্রী ইত্যাদিদের নিয়ে ভগবানের সেবা করে জীবনযাপন করে সেবা পুজো করে, তাহলে কি হবে না এই কলিযুগেই মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সাধিতে হবে। দৈবে আগে দিন প্রভু করিয়া আসিতে বল্লভাচার্যের কন্যা দেখে গঙ্গা পথে। একদিন মহাপ্রভু যখন পাঠশালা থেকে গৃহে ফিরছেন তখন দৈবক্রমে তিনি গঙ্গার পথে বল্লভাচার্যের কন্যাকে দেখতে পেলেন। বিয়ে তো করবে, মেয়ে তো চাই একটা, নাহলে কাকে বিয়ে করবে? ঠিক আছে, এবার মহাপ্রভু কিভাবে প্রেমের প্রস্তাব দিলেন বল্লভাচার্যের কন্যাকে? পূর্বসিদ্ধ তার ভাব দুহার উদয় করিল, দৈবে বনমালী ঘটক শচী স্থানে আইল। এক রগরের কাহিনী। বলে মহাপ্রভু ও লক্ষ্মী দেবী সাক্ষাৎ হলো, তখন তাদের পূর্বসিদ্ধি ভাবের উদয় হলো এবং দৈবযোগে বনমালী ঘটক তখন শচী মাতার সঙ্গে দেখা করতে এলেন। বুঝেছেন? তিনি মহাপ্রভুর ঘটকালি করছেন। ইনি ছিলেন নবদ্বীপবাসী একজন বিপ্র। গৌর গণোদ্দেশ দীপিকায় খুব সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে পূর্বলীলায় যিনি ছিলেন বিশ্বামিত্র, যিনি রামচন্দ্রের বিবাহের ঘটকালি করেছিলেন, এবং পরবর্তী লীলায় রুক্মিণী দেবী যে ব্রাহ্মণকে দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। ভাগবতমে বর্ণনা রয়েছে। দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের যে বিবাহ করছেন, প্রথম বিবাহ রাক্ষস মতে বিবাহ করে। রাক্ষস মতে বিয়ে মানে কে কে করেছেন? রাক্ষস মতে বিয়ে করেছেন? হাততালি দিলেন না? মুসলমান কি করছিল আপনাকে? ও নিজের মনে উড়ে বেড়াচ্ছে আর আপনি থমাস করে দিয়ে দিলেন। মেরে দিয়ে কি হাসি হাসছে না? যার গেল মরে না, ঠিক আছে, তাহলে তাকে চমকে দিয়েও হাসছেন। পিলে চমকে দিলেন দাদা, সেদিন নিজের মনে উঠছিল। এগুলি শেখা দরকার না? দেখেন মশার ধর্ম মশা করছে, আমাদের ধর্ম কি মশা মারা? আমরা এই জগতে গিয়ে কেন এসেছি? মশা মাছি মারার লাগে সংসারেতে আইলি। কি জন্য আইলাম সংসারে? বলেন কৃষ্ণ ভজিভাত্তারে সংসারে আসলাম, তা না করে এই করেছি, এখানে বসছে এই দিচ্ছি, কামড়ে ফাটিয়ে দিচ্ছে, একদম এক গ্যাস আবার দিচ্ছি। এক জীবনে আমি মশা হবো, সে মশা আমার মতো দেহ পাবে, সেও তখন আমাকে এক চাপড়ে কিন্তু দেখিয়ে দেবে ভবলীলা সাঙ্গ কাকে বলে। দেখুন ভগবানের সৃষ্টি প্রত্যেকটা জীব হতে পারে, এটা ওদের ধর্ম, এটা ওদের ধর্ম। লঙ্কার ধর্ম হচ্ছে ঝাল। আপনি লঙ্কা খাবেন আবার এক ফুটা করে চিনিও খাবেন, তাহলে লঙ্কা খাওয়ার দরকার কি? আপনি তো ঝাল খাবেন বলেই লঙ্কা খাচ্ছেন, তাই না? লঙ্কার ধর্ম ঝাল। লঙ্কা যদি তার ঝাল ধর্ম ছেড়ে দিয়ে মিষ্টি হয়, তাহলে লঙ্কার কোনো গুরুত্ব থাকবে? বলেন, কেউ লঙ্কাকে আর পাত্তা দিবে? দেবে না তো। সেটা মশার ধর্ম হচ্ছে কামড়ানো, কিন্তু মানুষের ধর্ম কি তাকে মারা? কারণ কেউ প্রশ্ন করতে হবে কামড়ালে কি করবো, ছেড়ে দেবো? তাড়িয়ে দিবেন, যাতে না কামড়ায় পাখাটা একটু বাড়িয়ে দিবেন, বা মশা তাড়ানোর কোনো ধূপ দিবেন যাতে তারা না আসে। কারণ এই জীবনে আমাদের প্রত্যেকটা কর্মের হিসেব কিন্তু দিতে হবে ভগবানের কাছে, প্রত্যেকটা কর্মের হিসেব দিতে হবে। প্রত্যেকটা একটা কর্ম, একটা মশামাছি মারা কি বলছেন, একটা জীবাণু হত্যা করলো, তার হিসেব আমাদের ধরিয়ে দিতে হবে। যাই হোক, তো এই যে রাক্ষস মতে বিবাহ মানে হচ্ছে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে, বুঝেছেন? কৃষ্ণ প্রথম বিয়ে করেছিলেন এইভাবে। রুক্মিণী কৃষ্ণের গুণাবলী শ্রবণ করে তিনি মনে মনে কৃষ্ণকে বড় ভালোবেসে ফেলেন। এখন ভালোবাসা জানানোর এখন না হয় অনেক
পথ রয়েছে, মোবাইল টোবাইল হেন তেন অনেক কিছু আছে, তখন তার এত কিছু থাকেনি। তো তখন তিনি তার যে কুলপুরোহিত ব্রাহ্মণ, ব্রাহ্মণ সবার বাড়িতে যায় পুজো করতে, ব্রাহ্মণের হাতে একটা চিঠি লিখে পাঠিয়েছেন কৃষ্ণকে, হে কৃষ্ণ, তোমাকে আমি মনে প্রাণে আমার স্বামী রূপে বরণ করেছি, আমার বাড়ির লোক এইখানে আমার বিয়ে ঠিক করেছেন, তুমি আমাকে গ্রহণ করো, আমি এটা চাই, আর যদি তুমি আমাকে না গ্রহণ করো তাহলে আমি কিন্তু আমার জীবন শেষ করে দেবো। ব্যাস, দেখেন সর্বতভাবে কৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করলেন। কৃষ্ণ নিজে আসলেন রথ নিয়ে, রুক্মিণীর দাদা রুক্সার সঙ্গে কি যুদ্ধ হলো, রুক্সাকে যুদ্ধে হারালেন এবং রুক্মিণীর হাত ধরে রথে তুলে নিয়ে চলে গেলেন। তো আমরা যদি সর্বতভাবে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করি, কৃষ্ণ কিন্তু আমাদের এইভাবেই কৃপা করবেন। তো মহাপ্রভু কি করলেন, সেই বনমালী ঘটক পরপর 3 জীবনে এসেছেন, পরপর 3 জীবনে এসেছেন। সেই চৈতন্য লীলায় তিনি হচ্ছেন বনমালী ঘটক। শচীর ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন, লক্ষ্মীকে বিবাহ কইল শচীর নন্দন। শচী দেবীর নির্দেশ অনুসারে এই বনমালী ঘটক বিবাহের আয়োজন করলেন এবং এইভাবে যথাসময়ে মহাপ্রভু লক্ষ্মী দেবীকে বিবাহ করলেন। এই বিবাহের যাবতীয় খরচ খরচা কে জুটিয়েছিল? এই বিবাহ যে হয়েছিল, মহাপ্রভুর যে প্রথম বিবাহ হয়েছিল, বিয়ের তো একটা খরচা আছে নাকি? লোকজন খাওয়ানো, রান্না বান্না, সবকিছু খরচা আছে। তো মহাপ্রভুর যখন বিবাহ হয়েছিল, তার বিবাহের সব খরচা কে বহন করেছিল? বুদ্ধিমন্ত খান, বুঝেছেন? তিনি জানতে পেরেছিলেন যে কলিযুগে মহাপ্রভু আসবেন, তাই তিনি সত্যযুগ থেকে অপেক্ষা করে কলিযুগে এই মহাপ্রভুর বিবাহের সব খরচা বহন করেছিলেন। ঢাক ঢোল ব্যান্ড সানাই যা হয়েছে সব তিনি বহন করেছেন। বিস্তারিল বর্ণিনা তাহা বৃন্দাবন দাস, এই তো ভৌগণ্ড লীলার সূত্র প্রকাশ। ভৌগণ্ডে বলিরা বহুত প্রকার, বৃন্দাবন দাস ইহা করিয়েছেন বিস্তার। অতএব দিঘাত্ম ইহা দেখাইল, চৈতন্য মঙ্গলে সর্বলোকে খ্যাত হইল। শ্রীপুর রঘুনাথ পদে যার আস, চৈতন্য লীলা কহে শ্রীকৃষ্ণ দাস। এই কৃষ্ণ কবিরাজ দাস গোস্বামী তিনি কি করছেন, এই চৈতন্য লীলা সুন্দর করে বর্ণনা করছেন। আর বর্ণনা করতে গিয়ে তিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে তার কৈশোর লীলাকে উপস্থাপন করছেন। কৈশোর লীলা কিভাবে করছেন, যে শত শত শিষ্য সঙ্গে যদা অধ্যাপন, ব্যাখ্যা শুনি সর্বলোকের চমৎকৃত মন। মহাপ্রভু যখন মাস্টারি করতে আরম্ভ করলেন, সেই মাস্টারিতে তিনি কি করলেন, তার ব্যাখ্যা দিলেন, আর সেই ব্যাখ্যা শ্রবণ করে লোকজনের মন খুব চমকিত হলো। সর্বশাস্ত্রে সর্বপণ্ডিত পায় পরাজয়, বিনয় ভঙ্গিতে কারো দুঃখ নাহি হয়। সমস্ত পণ্ডিতদের সব রকম শাস্ত্র আলোচনায় তিনি পরাজিত করেছিলেন এবং তবুও তার বিনীত ব্যবহারের জন্য পরাজিত হওয়া সত্ত্বেও কেউ দুঃখ অনুভব করেননি। বিবিধ উদ্ধত্ত করে শিষ্যগণ সঙ্গে, জাহ্নবীতে জল খেলি কলে নানা অঙ্গে। কতদিনে কইলে প্রভু ভঙ্গেতে গমন, যাহা যায় তাহা লওয়ায় নাম সংকীর্তন। এইভাবে করতে করতে তিনি কি করলেন, বাংলাদেশে টিউশনি পড়াতে গেলেন। বুঝতে পেরেছেন না? যেখানেই টিউশনি পড়াতে যান সেখানেই মানুষের মধ্যে নাম সংকীর্তন করান। বিদ্যার প্রভাব দেখি চমৎকার চিতে, শত শত পড়ুয়া আসি লাগিল পড়িতে। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিদ্যার প্রভাব দেখে শত শত পড়ুয়া তার কাছে শিক্ষা লাভ করার জন্য আসতে লাগলো। সবাই আমরা মহাপ্রভুর কাছে টিউশনি নেব, এত ভালো মাস্টার। সেই দেশে বিপ্রনাম মিশ্র তপন, নিশ্চয় করিতে নাড়ে সাধ্য সাধন। পূর্ব বাংলায় তখন তপন মিশ্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি স্থির করতে পারছিলেন না জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে সেই উদ্দেশ্য সাধন করা যায়। জীবনের উদ্দেশ্য কি? আপনাদের জীবনের উদ্দেশ্য কি বলেন? কি উদ্দেশ্য? একে একে বলেন, আপনি বলেন জীবনের উদ্দেশ্য কি? উঠতে হবে না, বসে 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 বলে বাবা, তাহলে পরের দিন আসবে না কেউ, বসি বল। ইয়ে পিয়ে বলতে, ইয়ে বলতে কি বুঝলাম, জানা মতো পারি। তাহলে ভগবানকে নিয়ে থাকলে ঘরের লোকটা রাগ করবে না? তারা কেন রাখবেন? রাখতেই পারে, তো আমাকে ছেড়ে তুমি তাকে নিয়ে থাকছো বলতেই পারে।
খুব ভালো। আপনার কি মনে হয় জীবনের উদ্দেশ্য? মানে উদ্দেশ্য বলতে জীবনে একটা লক্ষ্য থাকে তো, যে আমি মোটরসাইকেল নিয়ে বেরোলাম, আমি আজকে এখন চাঁদ সিট যাবো, আবার একটু পরে বেরোবো, আবার আরামবাগ যাবো, একটা লক্ষ্য থাকে। লক্ষ্য না থাকলে মোটরসাইকেল নিয়ে সারা রাত ঘুরবো গোটা দুনিয়া। তাহলে জীবনের লক্ষ্য কি বলেন? আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য কি সুলেখা বলো তো? আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য হচ্ছে শেষ কটা দিন ভগবানের শরণাগত হব, হয়ে ভগবানের ভজন কীর্তন নাম। শেষ কটা দিন বলতে কোন কটা দিন? যে কটা দিন আর আছে কিছু কটা দিন আছে সেটা বলা যাবে না, ওই তো হয়েই যাচ্ছে, 60 করলি শেষ। কে বলেছে? এই তো হয়ে গেল কালকে। এই তো 60-এর উপরে কত হলো? ওরা থাকবে এখন কেন? কালকে তো ননদ চলে গেলেন। সে যে যাচ্ছে যাচ্ছে, তুমি তোমার কথা বল, চাচা বলবেন মাঝে ভগবানের নাম প্রচার করে ভগবানের কাছে ফিরে যাবে। প্রচার কি আমরা করতে পারি আদৌ? প্রচার তো করেন গুরু মহারাজ, আমরা তো সহায়তা করি। ভগবানের কাছে খুব ভালো। এই তোমার বলো। তপন মিশ্র একজন ব্রাহ্মণ, তিনি স্থির করতে পারছেন না জীবনের উদ্দেশ্য কি আর কিভাবেই উদ্দেশ্য সাধন করা যায়। তো সেটাই প্রশ্ন, আমাদের জীবনের উদ্দেশ্য কি? দিন তো পরের কথা, আপনি মুহূর্ত বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আছে? তা দিন বলছেন কেন? আপনি এই নিঃশ্বাসটা টানছেন, পরেরটা আবার টানতে পারবেন কোনো গ্যারান্টি নেই। দিন তো অনেক দূরের ব্যাপার। দিন মানে এখন অনেকক্ষণ, এই তো সন্ধ্যে 7:30, কাল সূর্য উঠলে তবে দিন। তৎক্ষণে আকাশ বাতাস সব উল্টো পাল্টা হয়ে যেতে পারে। বলেন, সিঁড়িতে যারা আছেন একটু বলেন, মুখ খুলেন। হাসলে আর কি হবে, বলেন একে একে। আমাদের অবস্থা কেমন বলেন তো? খাই যাই হেরি পরি, থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। আমরা খাচ্ছি যাচ্ছি, হাঁসটামুষ্ট হচ্ছি, কিন্তু ভাবছি না একবারও যে এই দেহ আমরা একদিন একদিন ত্যাগ করব। কেউ ভেবেছি? এক্ষুনি এই যে বলছে আমার ননদ চলে গেল, কোথায় চলে গেল? কোথায় চলে গেল? বেঁচে গেল? মনে হয়, মনে হয় তার আছুলা বাঁশ রেডি করা রয়েছে, তার কঞ্চি সমেত বাঁশ রেডি করা রয়েছে একদম। বেঁচে গেল এটা মনে হয়। বলো, তোমাকে বাঁচিয়ে দিয়ে গেল, সে নিজে বাঁচল না, তাই না? জীবনের সব থেকে আশ্চর্য জিনিস হচ্ছে মৃত্যু। পাশের ঘরে কেউ মরলে ছুটে আমরা দেখতে চলে যাই, তাই না? আর সেই মরাটা দেখে কি বলি আমরা? এক্ষুনি যদি দেখা যায় আমার ছেলেটা মরে গেল, আমার পাড়ার লোক এসে কি বলবে? আরে এইটুকুন ছেলে মরে গেল, এই মাধ্যমিক দিয়েছিল, রেজাল্টটা বেরোলো নি, তার আগেই ছোট মরে গেল, পাস করলে কি ফেল করলো দেখলো, দু একটা প্রেমও করলো নি, মরে গেল এর মধ্যে, বলবো হয়তো পাড়ার লোক, দেশের লোক। বলবো না? কিন্তু প্রকৃত শিক্ষা কি পেলাম মৃত্যু দেখে? আমরা কি পেলাম মৃত্যু দেখে? কি শিখলাম? যে একদিন আমার এরকম অবস্থা হবে, ভাবলাম? কিন্তু যদি হ্যাঁ ভেবেছি, তো ভেবে কি তার জন্য ব্যবস্থা নিয়েছি? তার জন্য কি ব্যবস্থা নিয়েছি? মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছি। সব জিনিসের একটা প্রস্তুতি আছে কিনা? পরীক্ষা প্রস্তুতি ছিল, জিজ্ঞেস করেন, পরীক্ষা দিয়েছে, তার একটা প্রস্তুতি 2-4 মাস 1 বছর ধরে প্রস্তুতি নিতে হয়েছে, তবে গিয়ে কিছু লিখেছে। যাই লিখুক, তাহলে মরাও তো একটা পরীক্ষা। তা তার জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? শুধু খেয়েছি, পেট মোটা করেছি? বলেন, কি প্রস্তুতি নিয়েছি? জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আমরা কেউ জানি না। আমরা নিজেদের মানুষ বলি। আমরা কি মনে করি? এবেলা খাচ্ছি, ওবেলা খাচ্ছি, ওখান ঘুমোচ্ছি, তখন ঘুমোচ্ছি, কাল উঠবো, একদিন মরে যাবো, যাক বেঁচে যাবে। মরে গিয়ে বেঁচে কেউ যাবো না, মরে গিয়ে আবার একটা জীবনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সেটা মানুষের জীবন নাও হতে পারে। আমার খারাপ ভালো কর্মফলের জন্য সেই জীবন হয়তো কোনো পশু পক্ষী, গাছপালা বা অন্যান্য কোনো জীবন হতে পারে। কিন্তু মানুষ জীবন পাওয়া কেন না? মানুষ জীবনেই কেবলমাত্র ভগবান ছাড় দিয়েছে, সব জীবনে ছাড় দেয়া নাই। মানুষ জীবনেই ভগবান ছাড় দিয়েছেন যাতে আমরা তার সেবা পুজো করে তার কাছে ফিরে যেতে পারি। দেখেন, আপনারা এই কজন মানুষ এসেছেন, আপনাদের পাড়ায় কুকুর ছাগল নাই? তোদের পাড়ায় কুকুর ছাগল একটা এসেছে?
এরপরে যখন নামটা হবে একটু বলে আসবো তো পাড়ার কুকুরগুলোকে, এই তোরা সব যাবি তো আমাদের ঘরে, নামটা হবে, প্রভু আসবে। পাড়ার লোকও থাকবে, দু চারটে কুকুরকে নিমন্ত্রণ করে আসবে। আসবে কি মনে হয়, বলে আসলে আসবে? গরুগুলোকে বলে আসবে আমাদের ঘরে হরিনাম হবে, একটু আসবি তো? আসবে না। ছাগলগুলোকে বললে আসবে? গাছপালাকে বললে আসবে? আসবে না। কিন্তু মানুষকে বললে আসবে, হয়তো মেবি, সবাই হয়তো আসবে না, কেউ না কেউ আসবে। কেন না, মানুষ বোঝে, মানুষ বোঝে, সবাই না বুঝলেও কিছু মানুষ বোঝে যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য যে কটা দিন বেঁচে আছি খেয়ে দিয়ে প্রচার করে নয়। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা। এটা হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য থাকতে পারে না। তাই তপন মিশ্র তিনি মনে মনে চিন্তা করছেন যে এই জীবনের উদ্দেশ্য কি আর কিভাবে উদ্দেশ্যকে সাধন করা যায়। অর্থাৎ এই জীবনের উদ্দেশ্য যদি কৃষ্ণ প্রেম পাওয়া হয়, এই প্রেম কোথায় পাবো? আরামবাগে কোনো শপিং মলে বিক্রি হয় কৃষ্ণ প্রেম? কোনো দোকান, মুদিখানা, কাপড়ের দোকান, হার্ডওয়ার্সের দোকান, কোথায় পাওয়া যায় কৃষ্ণ প্রেম? কোথায় পাওয়া যায়? কেউ ঠিকানা দেন, কোথায় পাবেন কৃষ্ণ প্রেম? পাওয়া যায়, নিশ্চয়ই পাওয়া যায়। নাম যখন আছে নিশ্চয়ই পাওয়া তো যায়, কিন্তু কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? শাস্ত্র বলছে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। বৈষ্ণব পারে একমাত্র কৃষ্ণ প্রেম দিতে, কারণ কৃষ্ণ বৈষ্ণবের কাছে বাঁধা, তাই না? তাহলে সেই প্রেম তার কাছ থেকে চাইতে হবে। তো সেই জন্য তিনি ভাবছেন যে এই উদ্দেশ্য কি করে সাধন করা যায়। বহু শাস্ত্র বহু বাক্য চিত্তে ভ্রম হয়, সাধন সাধন শ্রেষ্ঠ না হয় নিশ্চয়। জগতে বহু শাস্ত্র রয়েছে, বহু গ্রন্থ রয়েছে, বহু নিয়ম কানুন রয়েছে, কিন্তু কোন নিয়মই তাকে সেই প্রেম পাওয়ার মতো যোগ্যতা লাভ করাতে পারে না। স্বপ্নে আগে বিপ্র কহে শুনহ তপন, নিমাই পণ্ডিত পাশে করহ গমন। তাই তিনি একদিন রাত্রে স্বপ্ন দেখেছেন, কেউ যেন তাকে বলছে, এই তপন মিশ্র যাও, নিমাই পণ্ডিত এসেছে তোমাদের এলাকায়, তার কাছে যাও, তেহ তোমার শব্দ সাধন করিবে নিশ্চয়, সাক্ষাৎ ঈশ্বর তেহা নাহি তো সংশয়। তিনি পারবেন একমাত্র তোমার মনের সংশয় দূর করতে, ছাড়া কেউ পারবে না, কারণ তিনি সাক্ষাৎ ভগবান। আর এই মহাপ্রভু আমাদের সিদ্ধান্ত দিচ্ছেন, সুবুদ্ধি রায়কে সিদ্ধান্ত দিয়েছেন। তৎকালীন মুসলমান নবাব হোসেন শাহর যে রাজ দরবার ছিল সেখানে কাজ করতেন সুবুদ্ধি রায়, বুঝেছেন? সুবুদ্ধি রায় একজন হিন্দু আর মুসলমান নবাবের আন্ডারে কাজ করতেন। আর মুসলমান নবাব এককালীন তার জমিদারির আন্ডারের কাজ করত, ভুলের জন্য মার খেয়েছিল। তার স্ত্রী একদিন তাকে বলে, এই তুমি নবাব, তোমার আন্ডারে কাজ করছে এখন এই সুবুদ্ধি রায়, তুমি তাকে এখন পিটাও, মারো। বলছে আমার বাবার বয়স ছিল, কি করে মারি? বললো বুড়ো মানুষ, ওকে হাতে মারার দরকার নেই, পাতে মেরে দাও। পাতে কি করে মারবে না, তার ধর্ম কেড়ে নাও। বলেন, হিন্দুদের মানুষ তার মুখে করোয়ার পানি ঢেলে দিল, দিয়ে তার জাত নিয়ে নিল, ধর্ম নিয়েছিল, বিধর্মী হয়ে গেল। আর সেই লোক পাগলের মতো ছুটছে দিক ওদিক। কোন ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞেস করেছে, আমি জোর করে মুসলমান হইনি, আমাকে মুসলমান করে দেয়া হয়েছে, আমি চাই এই জীবনেই বেঁচে থেকে আমার সেই সমস্যার সমাধান করতে, আমি কি করে আবার ফিরতে পারবো। কোন একজন ব্রাহ্মণ বলেছে, তুমি এক কাজ করো, আমি একটা যজ্ঞকুণ্ড সাজাচ্ছি, দাও দাও করে কাঠ জ্বলবে, তার মধ্যে ঢুকে যাও, তুমি পুড়ে যাবে, পরের জীবনে একদম হিন্দু বাড়িতে জন্ম হবে। বললাম আমি বেঁচে থেকে চাই পাপ খণ্ডন করে এই জীবনেই কৃষ্ণ প্রেম পেতে। আবার দ্বিতীয় একজন ব্রাহ্মণের কাছে গেছে, সে বলেছে ঘি, জ্বলন্ত ঘি টকবক করে ফুটবে, সেটা তোমার মুখের মধ্যে ঢেলে দিব, যতদূর যাবে তারপরে তুমি নতুন জীবন পেলে ভক্ত হবে। বলেন, টকবক করে ঘি ফুটছে আর এক ডাবু নিয়ে যদি মুখের মধ্যে দেওয়া হয়, বাঁচবেন? কারোর যদি ইচ্ছা থাকে, গরম তেল থাকলে একটু দেখতে পারেন, উপরে হয়তো গরম তেল আছে না, এক কলা নিয়ে দেখেন, ডাবুনি দেন, পলা করে এক কলা ফুটন্ত দিলে একটু যার ইচ্ছা যায় মুখে একটু দিয়ে দাও, দেখো কেমন লাগে। মুখে নিতে মানে এক ফোঁটা নিয়ে চামড়ায় নেন, দেখ কেমন মজা হয়ে যাবে, তাই না? মুখে দেবো তবে তোমার পাপ যাবে,
বললো আমি বেঁচে থেকে চাই, এই গরম ডাবু করেতে গরম ঘি দিলে আমার কিছু থাকবে আর? তখন তাকে বলেছিল যাও, মহাপ্রভু অবস্থান করছেন তপন মিশ্রের গৃহে, সেখানে গিয়ে তার কাছে সলিউশন চাও। আর তিনি সলিউশন চেয়েছেন। মহাপ্রভুর কাছে যেতে না যেতে মহাপ্রভু বলেছেন, এক কৃষ্ণ নামে তোমার সর্বপাপ যাবে, আর এক কৃষ্ণ নামে তুমি কৃষ্ণ প্রেম পাবে, আর তৃতীয়বার কৃষ্ণ নামে গোরখ বৃন্দাবন যাবে। মহাপ্রভু বলছেন আমরা যদি একবার কৃষ্ণ নাম করি, হরিনাম করি, আমাদের সব পাপ চলে যাবে, বুঝা গেল? আর দুবার যদি কৃষ্ণ নাম করি কি হবে? আমরা কৃষ্ণ প্রেম পাবো। আপনারা বিকাল থেকে বা সন্ধ্যা থেকে এসেছেন নিশ্চয়ই, কতবার হরিনাম করেছেন মনে আছে? দুবারের বেশি করেছেন না দুবারের কম? কি মনে হয়? সবাই করেছেন তো দুবারের বেশি? নাহলে আমি আরেকবার দুবার করাই। দুবারের বেশি হয়েছে তো সবার, হ্যাঁ কি না? হয়নি? আপনাদের উপরে হয়নি? তাহলে হ্যাঁ না, সারাদিন ঘাড় পা নাড়ান, সবার প্রসাদ পাবেন, চিন্তা নেই, ঘাড় নাড়ান ঠিক পাবেন। সম্মতিগুলো দেন, আমরা তো একটু গল্প করতে এসেছি, সবাই যদি গোমড়া মুখ করে বসে থাকে আসার কি দরকার বলেন? না ভয় লাগে কিছু? ভয়ের কিছু নাই, সিদ্ধান্ত মহাপ্রভু দিচ্ছেন, গ্রহণ করবেন ভালো, আর না গ্রহণ করলে আরো ভালো। তো বলছেন প্রথমবার যদি হরিনাম করি তাহলে কি হবে না, তাহলে আমাদের কৃষ্ণ প্রেম লাভ হবে, সব পাপ যাবে, আর দ্বিতীয়বার বললে কৃষ্ণ প্রেম পাবো। কিন্তু সন্ধ্যা থেকে তো আমরা অনেকবার বললাম, সারা জীবনে বহুবার বলেছি, কিন্তু প্রেম হচ্ছে না। প্রেমের লক্ষণ কি? প্রেমের লক্ষণ কি? অশ্রুধার। অশ্রুধার মানে আনন্দ অশ্রুধার। কৃষ্ণ নাম গ্রহণ করব আর আনন্দে চোখের জল আসবে, কিন্তু চোখের জল আমাদের আসে ঠিকই, কিন্তু আনন্দে আসে না। বৌমা ঝাঁটা মেরেছে, নাহলে ছেলে বাগান চুরি করেছে, নাহলে ঘরে অশান্তি হয়েছে, এই কারণে চোখের জল আসবে। তাই জন্য মহাপ্রভু তারপরের ক্ষেত্রে তিনি বারবার বলছেন, হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়। এই কৃষ্ণ নাম বহুবার গ্রহণ করার পরেও যদি প্রেম না আসে, তাহলে জানতে হবে হৃদয়ে অপরাধ প্রচুর আছে। বুঝেছেন? অপরাধ প্রচুর আছে। কারণ অপরাধ কিভাবে হয়? কিভাবে হয় কে জানেন? অপরাধ কিভাবে হয়? অপরাধ কাকে বলে জানেন কি? অপরাধ কাকে বলে? কি আইডিয়া বলেন তো? জেনে শুনে যদি আমি ভাত খাই, অপরাধ? যত দিয়েই খাচ্ছি, জেনে শুনে দিয়েই খাচ্ছি। অপরাধ মানে এক কথায় গোদা বাংলা যে পাপ। এই তো পাপ কখন হয়? পাপ কখন হয় চিন্তা করেন। আমরা সকলেই কিন্তু কেউ বাচ্চা ছেলে নাই, দু একটা আছে হয়তো খুচরো খাজরা, অনেকেই বয়স্ক জীবনের শেষ স্টেজে চলে গেছি, কিন্তু কোনটা পাপ আর কোনটা পাপ নয় এই বিচার করতে করার মতো আমাদের যোগ্যতা এখন নেই। পাপ কখন হয় না, শাস্ত্র বিরুদ্ধ আচরণ করি, সেটা হচ্ছে পাপ। অর্থাৎ শাস্ত্রে যে কথাগুলি নিষেধ করা রয়েছে বা যে কথা নির্দেশ শাস্ত্রে নেই, সেই কাজগুলোকে করাই হচ্ছে পাপ। ধর্মকর্ম বলে না, ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই। ধর্মপথ মানে কি? ধর্ম কাকে বলে? পায়ে হাত দিয়ে একটু প্রণাম করলাম ধর্ম? ধর্ম কাকে বলে না, যে কথা ভগবান বলেছেন, ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, অর্থাৎ কৃষ্ণ যে কথা বলেছেন সেটাই হচ্ছে ধর্ম। তাহলে দেখেন গীতা খোলেন, গীতাতে কৃষ্ণ বলেছেন কি খাওয়া উচিত, বলেছে কি না? গীতা খুলেন, কিভাবে খাওয়া উচিত, কি কি খাওয়া উচিত, কতক্ষণ আগে রান্না করে খাওয়া উচিত। আপনি বেশি টক খাচ্ছেন, আপনি কি গুণের লোক? আপনি দেহত্যাগ করার পর কোথায় যাবেন? আপনি বেশি ঝাল খাচ্ছেন, আপনি কি গুণের লোক? গীতা খোলেন, প্রত্যেকটা জিনিস ভগবান খুব সুন্দর করে বলেছেন। তাহলে আমরা যদি সেই নির্দেশগুলো না মেনে জীবনযাপন করি, সেটা কি হবে তখন? সেটা হবে পাপ বা অপরাধ। তাহলে বলেন এবার, তাহলে কৃষ্ণ প্রেমে কি করে প্রেম আসবে? হেন কৃষ্ণ নাম যদি লহে বহুবার, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরিনামের বীজ তাতে না হয়।
প্রচুর অপরাধ রয়েছে। কৃষ্ণ প্রেমের বীজ তাতে কোনোদিন অঙ্কুরোদ্গমন হবে না। তাই সাধুগুরু বৈষ্ণব বলছেন, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপ্রাণ। আমাদের কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে কিভাবে? অপরাধ শূন্য হয়ে, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জীবনযাপন করে অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে। তাহলে এই জীবনে অনায়াসে আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।